নমস্কার বন্ধুরা। কখনো ভেবেছ একটা তরুণী জলদস্যু কি বিশ্ব সরকারের দেবতাতুল্য প্রবীণকে হারাতে পারে? আজ আমরা ডুব দেব ওয়ান পিসের এগহেড আর্কে, যেখানে জুয়েলারি বনি আর কুমার সাহস একটা বিপ্লবের আগুন জ্বালিয়ে দিয়েছে। ওয়ান পিস হল একটা মহাকাব্যিক অ্যাডভেঞ্চার, যেখানে স্ট্রহ্যাট জলদস্যুরা লুফির নেতৃত্বে স্বাধীনতার জন্য লড়ে বিশ্ব সরকারের বিরুদ্ধে, একটা অত্যাচারী শক্তি যারা ৫ প্রবীণ বা 5 এল্ডার্সের নেতৃত্বে পৃথিবী শাসন করে। এগহেড আইল্যান্ড হল একটা ফিউচারিস্টিক দ্বীপ, যেখানে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানী ড ভেগাপাঙ্কো গোপন পরীক্ষা করেন। এই গল্প মাঙ্গার ১১০৪ থেকে ১১১০ চ্যাপ্টার বা অ্যানিমের ১১৩০ থেকে ১১৪০ এপিসোডের কাছাকাছি। চলো, গ্রামের বটতলায় বসে চা বিস্কিটের সাথে এই মশলাদার গল্প শুরু করি। এগহেড আইল্যান্ডে ঝড় উঠেছে। স্ট্রহ্যাট জলদস্যুরা লুফির নেতৃত্বে নৌসেনার বিরুদ্ধে লড়ছে এই ফিউচারিস্টিক দ্বীপে, যেখানে ভেগাপাঙ্কের ল্যাবে বিশ্ব বদলানো রহস্য লুকিয়ে আছে। হঠাৎ আকাশ থেকে নেমে আসে সেন্ট স্যাটার্ন, 5 এল্ডার্সের একজন, যেন কোনো প্রাচীন দেবতা মাটিতে পা রেখেছে। নৌসেনার লোকেরা ভয় চিৎকার করে বলে, শহর থেকে দূরে সরে যাও, তার পবিত্র মুখ দেখার যোগ্য নাও। কিন্তু জুয়েলারি বনি, এক তরুণী জলদস্যু, সাহসের আগুন নিয়ে স্যাটার্নের বুকে ছুরি মারে। এটা যেন ঘুমন্ত বাঘের গায়ে ফটকা ছোঁয়া। নৌসেনা হতভাগ, বলে, তুমি একজন প্রবীণকে আঘাত করলে। এদিকে ভেগাপাঙ্কো বিশ্ব সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করে জলদস্যুদের পাশে দাঁড়িয়েছে। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি কুমার অতীত, তার বাবা মায়ের কষ্ট আর দাসত্বের জীবন। এবার চলো কুমার হৃদয় বিদারক অতীতে ফিরে। ৪৭ বছর আগে সাউথ ব্লুর সোরবেট কিংডমে কুমা জন্মায় একটা সাধারণ পরিবারে। কিন্তু তারা বুকানিয়া, একটা বিলুপ্ত জাতি, যারা বিশ্বের বিরুদ্ধে পুরনো অপরাধের জন্য দাসত্বের শাস্তি। সরকার তাদের ধরে নিয়ে যায়, আর কুমার মা তাকে বলে, শক্ত থেকো কুমা, জীবন বাঁচাও, যত কষ্টই হোক। কুমা দাস হয়ে যায়, কিন্তু স্বপ্ন দেখে নিকার মতো হওয়ার, মুক্তির যোদ্ধা। এখন ফিরে আসি বর্তমানে, যেখানে বনি তার বাবা কুমার জন্য লড়ছে। সে স্যাটার্নকে আক্রমণ করে চিৎকার করে, তুমি আমার বাবাকে মেরেছ। বনির সাহস যেন একটা জ্বলন্ত আগুন, যা বিশ্ব সরকারের মূলে ঝাঁকুনি দেয়। আর স্ট্রহ্যাটুনফি, সে তার ট্রেডমার্ক হাসি আর গিয়ার ফিফথের শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, যেন জীবন মরণের লড়াইটা তার কাছে একটা পাগলা অ্যাডভেঞ্চার। লুফির স্বপ্ন হল পাইরেট কিং হওয়া, আর সে কখনো পিছু হটে না, এমনকি নৌসেনার ঘেরাওয়েও। এই গল্পটা শুধু অ্যাকশন নয়, এটা ন্যায় বিচারের লড়াই। বনি, লুফি আর ভেগাপাঙ্কো বিশ্ব সরকারের অত্যাচারীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। ভেগাপাঙ্কো, যিনি বিশ্ব সরকারের জন্য অসংখ্য আবিষ্কার করেছেন, এখন তাদের বিরুদ্ধে গিয়ে জলদস্যুদের সাহায্য করছেন। এটা একটা বিপ্লব, স্বাধীনতার জন্য, নিপীড়িতদের জন্য। যেন বাংলার পুরনো কাহিনীতে বলা হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে দেবতারাও হার মানে। এই ফ্যানরা বনির সাহস আর লুফির পাগলামি নিয়ে পাগল হয়ে যাচ্ছে। তুমি কার পক্ষে? এই গল্প আমাদের শেখায়, সাহস আর ভালোবাসা থাকলে যে কোনো অত্যাচারকে চ্যালেঞ্জ করা যায়। তাহলে কি হবে এরপর? লুফি, বনি আর ভেগাপাঙ্কো কি নৌসেনার ঘেরাও থেকে পালাতে পারবে, নাকি স্যাটার্নের ক্ষমতা তাদের গ্রাস করবে? জানতে ওয়ান পিসের পরবর্তী চ্যাপ্টার বা এপিসোড দেখো। আর এমন আরও ওয়ান পিস ব্রেকডাউনের জন্য সাবস্ক্রাইব করো, লাইক দাও, আর কমেন্টে বলো বনির সাহস নাকি লুফির পাগলামি, কোনটা তোমার বেশি ভালো লাগলো।